দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল 1 সেপ্টেম্বর ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ঠিক 9 দিনের মাথায় জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ তিনি জানতেন যে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য ছেলেদের পাশাপাশি নারীদের ভূমিকা অনস্বীকার্য। আমরা সেই দল করি, জাতীয়তাবাদী মহিলা দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া দল। আমরা অবশ্যই আমাদের তিনি শিখিয়েছেন, আমাদের তিনি দিক নির্দেশনা দিতেন, প্রায় আমরা তার কাছ থেকে শিক্ষা নিতাম, আমরা ক্লাস নিতাম, তিনি আমাদের শিখাতেন, প্রতিনিয়ত শিখাতেন। আমরা প্রতিদিন রাতে তার কাছ থেকে শিক্ষা নিতাম, আমাদের কাজ সারাদিন কাজ করার পর তার কাছ থেকে আমরা শিখতাম। মায়ের মমতায় তিনি আমাদেরকে শিখাতেন, আমাদের ভালো মন্দ, আমাদের পোশাক আশাক, আমাদের আচার আচরণ, প্রত্যেকটা জিনিসে একটা মা যেভাবে মানে সন্তানদের শিখায়, তিনি সেভাবে রাজনৈতিক মেয়েদেরকে ওই শিক্ষা তিনি দিয়েছেন। তো আমরা সেই শিক্ষায় শিক্ষিত আমরা জাতীয়তাবাদী মহিলা দল। তিনি সবসময় বলেছিলেন যে দেশের দুর্দিনে, দলের দুর্দিনে মহিলা দল যেন রাজপথে থাকে। তা আপনারা দেখেছেন যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা দুর্দিনে এবং দলের দুর্দিনে আমরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল, অবশ্যই দল করুক আর না করুক, আমরা কিন্তু রাজপথে ছিলাম, আগলে রেখেছি দলকে। তো আমরা মনে করি সেই শিক্ষায় শিক্ষিত আমরা জাতীয়তাবাদী মহিলা দল। এবং আমরা অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন এসেছেন, তিনি আমাদের জাতীয়তাবাদী দলের জনক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনিও সেই শিক্ষায় শিক্ষিত। অবশ্যই আমরা সকলে মিলে যেটা শিখেছি তার পাশে আমরা অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ, যেন ধানের শীষের কাণ্ডারি হাত তিনি হতে পারেন এবং দলকে সুসংগঠিত করতে পারেন। আমরা অবশ্যই তার কাছে শিখি।